মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, বাড়ি লাগে না, গাড়ি লাগে না। মক্কা মদিনায় যাওয়ার জন্য ইশক লাগে, প্রেম লাগে, আমার রবের কবুল বান্দা হওয়া লাগে, আমার রবের গ্রহণযোগ্য হওয়া লাগে রে বাপ। একটা ঘটনা শোনাই মনে পড়ে গেল। এক আল্লাহর বান্দা গোয়াল গরুর দুগ্ধ দহন কইরা কোন রকম জিন্দেগি চালায়। ইলিয়াস কান্দলবি বাইতুল্লাহর মধ্যে যাওয়ার পরে তাকায়া দেখে এলাকার ওই গোয়ালটা বাইতুল্লাহর মধ্যে ডান হাতের মধ্যে একটা দামি ফ্লাক্স নেয়, বাম হাতের মধ্যে সন্তানটাকে লয়া বাইতুল্লাহ হাজিদেরকে ইয়াল্লাহ হাজি গাহওয়া ইয়াল্লাহ হাজি শাই ইয়াল্লাহ হাজি জানজাবিল এটা বইলা হাজিদের মেহমানদারি করা। কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি বড় অবাক হয়ে গেলেন, এই গোয়াল তুমি তো দুগ্ধ দহন করে জিন্দেগি চালাও, কেমনে বাইতুল্লাহর মধ্যে আসলা? আমারে বলবানি কেমনে আসলা, তোমারে কি নিয়ে আসলো? ইদ্রিস কান্দলবি সাহেব, আমাদের টাকা নাই, আমাদের বাড়ি নাই, অনেক দামি কোটিপতি আমরা না, কিন্তু আমাদের অন্তরের মধ্যে বাইতুল্লাহর প্রেম আছে, নবীর রওজার প্রতি আমাদের মহব্বত আছে। আমার টাকার বলে আমি বাইতুল্লাহর মধ্যে আসতে পারি নাই, আমার বাইতুল্লাহর প্রেম আমার বাইতুল্লাহ নিয়ে আসতে পারেন সুবহানাল্লাহ। কি কয়? টাকার বলে আমি আসতে পারি নাই, বাইতুল্লাহর প্রেম আর ইশক আমার ধইরা বাইতুল্লাহ নিয়ে আইছে। ইদ্রিস কান্দলবি বড় অবাক হয়ে গেলেন, এবার বলো না কেমনে তুমি বাইতুল্লাহর মধ্যে আসলা আমারে জানো? কয় বাইতুল্লাহর মধ্যে দাঁড়ায় এই ঘটনা বলতে পারবো না, আমার বাড়িতে চলেন। কয় তোমার এখানে বাড়িও আছে? কয় বাড়িও আছে। আমার বাড়ির মধ্যে চলেন। বাড়ির বারান্দার মধ্যে যখন গেলেন, বাড়ির বারান্দায় যাওয়ার পরে ইদ্রিস কান্দলবির সামনে ওই লোকটা যখন বসে গেল, কয় এই আমার এলাকার বড় হুজুর আসতে, বড় হুজুরের নাস্তা দাও, আপ্যায়ন করো। যখন সামনে খাবার দিয়ে দিলেন, একটা পর্যায়ে বলতে লাগলেন, ইদ্রিস কান্দলবি সাহেব, আমরা বড় গরিব মানুষ, আমাদের টাকাও ছিল না, আমরা চাইলেই যে বাইতুল্লাহর মধ্যে আসতে পারবো এমন না। আমি ছিলাম একটা রাখাল, আমি কোনো রকম রাখালগিরি করে জিন্দেগি আমি চালাই। আমি যখন জমির মধ্যে থাকতাম, ওই জায়গার মধ্যে আমি গরুগুলো চড়াইয়া আমি মাঝে মাঝে চোখের পানি ফালায় কান্না করতাম। আল্লাহ গো, এই রাখাল আমি গরুগুলা চড়াই, কোনো রকম দুগ্ধ দহন করে আমি জীবিকা নির্বাহ করি। আমি চাইলেই তো মক্কায় যেতে পারবো না, আমি চাইলেই মদিনায় যেতে পারবো না। আমি চোখের পানি ফালাইয়া প্রতিদিন প্রতি রাত আমি আল্লাহর দরবারে আবদার জানাইতাম। একদিন আমি যখন রাখাল চড়াইয়া যখন আমি পাশে ঘুমায় রইলাম, আমি ঘুম থেকে যেইকা দেখি একদল হাজি কাফেলা, এরা বাইতুল্লাহ যাওয়ার জন্য রওনা হয়ে গেল। একদল হাজি কাফেলা যখন এরা রওনা হয়ে যায়, এদের পরনের মধ্যে ইহরামের কাপড় পরা, দেখলেই বোঝা যায় এরা হজের জন্য রওনা হয়ে গেল। আগের দিনের মানুষ বিমান দিয়ে হজের মধ্যে যাইতো না, আগের দিনের মানুষ যাইতো জাহাজের মাধ্যমে, নৌকার জাহাজের মাধ্যমে এরা বাইতুল্লাহ হজের জন্য যাইতো। এবার রাখালটা কয়, ইদ্রিস কান্দলবি, আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে গেলাম, আমি এদের পেছনে পেছনে দৌড়াইতে লাগলাম। আমি মনে মনে ভাবলাম, এদের লক্ষ্য উদ্দেশ্য কি মনে হয় হজের মধ্যে যাওয়া। আমি তো যাওয়ার মতো বিন্দু মাত্র পরিমাণ আমার টাকা নাই, আমি এদের পেছনে যাইতে পারলেই তো হয়তো আল্লাহ আমারে কবুল কইরা নিতে পারে। আমি হাজিদের পেছনে দাঁড়ায় গেলাম, আমার শরীরের মধ্যে হারামের কাপড়ও নাই, আমি এদের পেছনে পেছনে ছুটতে লাগলাম। একটা পর্যায়ে সাফিনাতুল হুজ্জাত মানে হাজিদের নৌকা বরাবর যখন আমি আসলাম, তখন হাজিরা এক এক করে যখন উঠতে লাগলো, হাজিদের মাল একতলা থেকে দুই তালায়, দুই তালা থেকে তিন তালার মধ্যে উঠানোর বড় প্রয়োজন পড়ে গেল। একটা ব্যক্তি মাল উঠাইতে যাইয়া দুই তালা থেকে পইরা একতলার মধ্যে পইরা যখন তার পাটা ভেঙে গেল, এখন সে চাইলেই হাজিরার হেল্প করতে পারবে না। আমারে যখন বলা হলো, এই ব্যক্তি তুমি কি হাজিদের মালগুলো একতলা থেকে দুই তালা থেকে তিন তালার মধ্যে উঠাইয়া দিতে পারবা কিনা? আমি মনে মনে ভাবলাম, আমি তো জীবনে কোনোদিন হজে যাইতে পারবো না, একটু হাজিদের খেদমত করি, একটু হাজিদের হেল্প করলে যদি আমার আল্লাহ এই একটা উসিলায় যদি আমার বাইতুল্লাহ নিয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে উঠলাম, ওখানে
ওখানে ওঠার পরে আমি বললাম আমি কাজ করব, আমি এদের মালগুলো 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা পর্যন্ত আমি উঠাইয়া দিব। আমাকে নেওয়া হলো, আমি যখন মালগুলো উঠাইতে লাগলাম, একটা পর্যায়ে ওই হাজিদের মধ্যে একজনে বড্ড অসুস্থ হয়ে পড়ল। আমাকে বলা হলো, এই ছেলে তুমি হাজির খেদমত করতে পারবা কিনা? আমি বললাম আমি হাজির খেদমত করার জন্যই তো উঠলাম, তোমরা যদি আমায় বলো আমি হাজির খেদমতটা পরিপূর্ণ করতে পারবো। আমার কপালটাও পরিপূর্ণ খুলে গেল। মনে মনে কয় খেদমত করতে পারলেই তো মনে হয় বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া যাবে। সুবহানাল্লাহ পড়া যায় না? মনে মনে কয় মনে হয়তো খেদমত করতে পারলে বাইতুল্লাহ তো যাওয়া যাবে। এরপরে আমি উঠলাম, আমি কইলাম যে ব্যাগ উঠানোর পরে অসুস্থ ব্যক্তিটার সেবা শুশ্রূষা যা করা লাগে আমি করি। একটা পর্যায়ে সব ফিটফাট, জাহাজ যখন ছাড়বে, এই আমার লইয়া কই যাও, আমার তো টিকিটও নাই, আমার পাসপোর্টও নাই, আমার ভিসাও নাই, আমার তো কিচ্ছু নাই, আরে আমার লইয়া কই যাও, আমার নামাই দাও। এদের মুহরিম যারা এহরাম পড়ছে, যারা হাজি সাহেবদের সব আছে, আমার নাই, আমার নামাও। করে না, চলো তুমি হাজির খেদমত করবা। সুবহানাল্লাহ জোরে পড়ে না। এরপরে সঙ্গে সঙ্গে আমি উঠলাম, আমার নিয়ে রওনা। আমার তো মনে মনে চিন্তা, আরে পাসপোর্ট তো নাই, ভিসাও নাই, টিকিটও নাই, আমারও তো পুলিশ ধরলে সৌদি আরবে যাওয়ার পর আমরা অবস্থায় থাকি। এরপরে মনের মধ্যে ভয় নিয়া, কিন্তু অন্তরের মধ্যে তো বাইতুল্লাহর ইশক আছে, বাইতুল্লাহর প্রেম তো অন্তরে আছে। জেদ্দার সাগরের পারে জাহাজ যখন গিয়ে থামলো, এই তোমরা উঠতেছো কেন? এই কই যাও? বইও। এই সোনামণি কই যাও? মনে করছে হুজুরে মনে কেউ কিছু কইতো না, মনে শুরু দিকে মজা করছে না। আর একটা লোক উঠছেন, বয়ান শেষ কইরা বয়ান আমনে করে লইয়া নইব বইয়ান। খারাপ লাগতেছে আপনাদের? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা যুবক মাঝখান দিয়া দাঁড়াও, এটা শরীরটা একটু গরম করো। যুবক এটা দাঁড়ায়া সর্বোচ্চ স্কেল দিয়া তাকবীর দিবেন। একটা যুবক লাফ দিয়ে দাঁড়াও, একটু স্লোগান দাও। আবার 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 লিল্লাহে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই, ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। জ্বালতেন না?
খালি ঘরে ঘরে জ্বালতে জ্বালতে সারা জিন্দেগি শেষ। ওই গত 20 বছর আগে যে মাহফিল, ওনেও কইছেন ঘরে ঘরে জ্বালো, খালি ঘরে ঘরেই জ্বলতেছে, সংসদে জ্বলার খবর নাই। ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো সংসদে জ্বালো, লিল্লাহে তাকবীর। কারে বড় করলাম? কারে বড় বললাম? আচ্ছা বলেন তো, একটা কথা জবাব দেন আমারে, আমাদের সংসদ যদি কোরআন দিয়া চলে, হাদিস দিয়া চলে, শান্তি লাগবে না? শান্তি আসবে না? আপনাদের ভালো লাগবে না? আমার কাছে তো মনে হয় সংসদ যদি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আলেম দিয়ে পরিচালিত হয়, আমার দেশটা সোনায় ভরপুর হয়ে যাবে। ঠিক কিনা? এই দেশ তো চুষে চুষে খেয়ে ফেলেছে। এই জন্যই তো দ্রব্যাদির দাম কত। এই যে মুরব্বী আব্বারা আছেন, আগে বাজার করতে যেতেন, কত শান্তিতে বাজার করতেন, এখন বাজারে গিয়ে চোখের পানি ফালায়া মধ্যবিত্তরা কান্দে, না মানুষের কাছে চাইতে পারে, না ভালো বাজার কিনতে পারে। যে প্রতিদিন আমরা রাতের বেলা আমাদের বন্ধু বান্ধব যারা আছে, এই যে বিশ্বজয়ী কারি আবু রায়হান, আপনাদের খুব পরিচিত, ফেমাস, এরপরে জুবাইর আহমদ তাশরিফ, ফেমাস। আমরা তো বন্ধু বান্ধব, তো গাড়িতে ওঠার পরে নখ দেয়, কথা বলি। আমি কালকের আগের দিনও এই বিষয়টা কথা উঠলো, তো বলতেছে বন্ধু বাজারে গেলে দ্রব্যাদির দাম এত পরিমাণে বেশি। আমি তো মাঝে মাঝে দেখি, আমি ফিল করি একটা মধ্যবিত্ত মানুষ, আমি দেখি সে কাঁচা বাজারের সামনে যায়, গিয়ে সে প্ল্যান করে এটা কিনবো, এটা কিনবো, এটা কিনবো, মাগার ঘুরে ঘুরে চলে আসে, সে পারে না। খুদা কা কসম, তার বুকটা সিরা, তার মনটা দেখলে বোঝা যাবে কি পরিমাণ দুঃখই মনের মধ্যে জমা আছে। আপনি কি মনে করছেন এদের পতন এমনিতে হয়েছে? মজলুমদের দোয়া আল্লাহ ফিরায় না, ফিরায় না। হয়তো একদিন পর, না হয় দুদিন পর, না হয় 1 মাস পর পতন হবেই হবেই হবে। চিন্তা করো, ঠিক কিনা? হবে। মজলুমদের দোয়া আল্লাহ ফিরায় না। এই দেশটা যদি আলেমরা শাসন করে, এই দেশটা যদি যাদের ভিতর ইসলামের দরদ আছে, কোরআন বুঝে, হাদিস বুঝে, জানে, মানার চেষ্টা করে, এই সমস্ত লোকগুলো যদি আমাদের লিডার হয়, আমার দেশে টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, রডের বদলে বাঁশ ব্যবহার করবে না। ঠিক কিনা? আল্লাহ এমন একটা নেতা দেখার সুযোগ আমাদের প্রত্যেককে দান করেন। একটু মন থেকে পড়ে না আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? কোন মারহাবা, জোরে কোন মারহাবা। মনে আছে জেদ্দায় জাহাজ ঠেকলো, জেদ্দায় জাহাজ ঠেকলো, ঠেকার পরে সবার তো পাসপোর্ট আছে, টিকিটও আছে, ভিসা আছে। উনি উঠতেছে কেন? এই ওনার ধৈর্য বসাই দেন। হ্যাঁ, 1 নম্বর হলে যাওয়া যাবো। মিশা কথা কইেন না, দিলে মাহফিল এসে লাভ দইর মুখী। আবার যদি হুজুরে 1 নাম্বার না করে দিত না, তো মিশা কথা না, সত্য কথা বলে যান, অসুবিধা নেই। কোন মারহাবা। জেদ্দার সাগরের পারে থামলো, সবার তো পাসপোর্ট আছে, ভিসাও আছে, টিকিট আছে, আমার তো নাই। হ্যাঁ কয় সবাই নামলেও আমি লাভ দিয়া অন্য দিক দিয়ে নেমে যাবো, আরেক দিক দিয়ে লাভ দিয়া নাইমা সাঁতার কাটতে কাটতে রবের কাছে ইচ্ছা আছে, রব তোমার ঘর আমি দেখব। ভিতরে ইস্ক আছে, ভিতরে কি আছে? ইস্ক আছে, ইস্ক প্রেম আছে, বাইতুল্লাহর প্রতি প্রেম আছে। সাঁতার কাটতে 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 একটা পর্যায়ে গিয়ে এমন জায়গা উঠলো, আহা বাচ্চা কান্দে, যাও ছুটি দাও, ডিস্টার্ব করা যাবে না। সাঁতার কাটতে কাটতে একটা পর্যায়ে আরব সাগরের এক কিনারে যে উঠলো। ওই কিনারে যাওয়ার পরে দেখে আরবি এক লোক, এরাবিয়ান, সৌদি আরবে বাড়ি। উনি গরুর থেকে দুগ্ধ দহন করার জন্য ট্রাই করতেছে, কিন্তু দুগ্ধ বের করতে পারছে না, মানে দুধ দোহাতে পারছে না।
কিন্তু তার পাশেই তার ছেলেটা কান্না করতেছে দুধ পান করার জন্য। সে চেষ্টা করতেছে, পারতেছে না। কি কুদরত দেখেন, রব কেমনে বান্দাকে নিয়ে আসে একটু দেখেন, খুব খেয়াল রাখবেন। ইদ্রিস কান্দলবিরে শোনায়, ইদ্রিস কান্দলবি আমগরে শুনাইছে, ইদ্রিস কান্দলবিরে শোনায়। এরপরে আমি বললাম, আমি তো মূর্খ মানুষ, আরবি টারবি বুঝি না। সে যে এই দুগ্ধ দুহান করবে করবে এমন একটা ভাব অবস্থায় চেষ্টা করতেছে, পারতেছে না। আমি তার ইশারা দিয়া বললাম, কি করো, দুগ্ধ দহন করো, এটা তো তোমার কাজ না, এটা আমার কাজ। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? মানে ইশারা দিয়ে আরে বুঝাইলো, কি করো, দুগ্ধ দহন করে চেষ্টা করতেছো, পারতেছো না তো। ইদ্রিস কান্দলবির কয়, আমি তো গোয়াল, আমার কামই দুই না, আমি তো চাইলেই যায়, হ্যাঁ যেটা পারে না আমি এটা পারি, তো ঠিক কিনা? আমার যদি খালি কয় যে দুগ্ধ দহন করবা, কালকে 1-1.5 কেজি খুদা আঁকা কসম গরুর লাত্তি মাত্তি খায়া অল্প বয়সী মরণ হবে। কারণ আমি যা পারি আপনি তা পারেন না, আপনি যা পারেন আমি তা পারি না। এই জন্য প্রত্যেকের কাজকে ছোট করে দেখা যাবে। আমরা সবাই তো সবার মুখাপেক্ষি। তো কই তুমি যেটা পারো না আমি এটা পারি, ইশারা দিয়া বুঝাইল। আরবি লোকটা ঠিক আছে তুই করবার না। যে ব্যক্তিটা এতক্ষণ পর্যন্ত চেষ্টা করে পারলো না, আমি মাত্র ধরলাম, সঙ্গে সঙ্গে বালতি ভরা দুগ্ধ সংগ্রহ করে ফেললাম। সে তো হেভি খুশি হয়ে গেল, তার বাচ্চারে খাওয়াই দিল, তার বাচ্চাও খুশি, সেও খুশি। মনে রাখবেন, সৌদি আরবে যারা গেছে, কফিলকে একবার যদি রাজি করা যায়, মালিককে যদি একবার রাজি করা যায় যে আমি ভালো, তার কাছে যদি ভালো সেজে ভালো নাটক সাজা যায়, যদি এরা এমন যান, খালি কইছে যে সিদা মাফি আমিন মাফি আসার, সিদা না ডানে না বামে, সোজা। এক কইছে তো কইছে, পৃথিবীর কেউ বেরো ধরে ডান দিকে নিতে পারবে না, বাম দিকে নিতে পারবে না, এমন পাপ দিবে না। এখন এরাবিয়ান লোকের তো মন ভরে গেল, আরে কোত্থেকে কই আইলো, কি এক ব্যক্তি আমার আইসা এই দুটো দন করে দিল। কই তোমার বাড়ি কই? হিন্দুস্তান বাড়ি। হ্যাঁ এন কেমন আইসো? সিস্টেম করে বুঝায় টুঝায় বিভিন্নভাবে কইতেছে, এমনি এমনি আইসি। বাইতুল্লাহর প্রেম আর ইস্ক আমার এই জায়গায় আনছে। তোমার বাড়িতে কাজ করবানি আমার? আমি তো আসছি মূলত বাইতুল্লাহর ইস্ক নিয়া, একটু বাইতুল্লাহ যাইতে পারলে আমার ভালো লাগবে। আমি চাই তুমি আমার বাড়িতে থাকবা, আমার যে সমস্ত গরু আর উটের খামারগুলো আছে, আমি এগুলার ম্যানেজার তোমাকে বানাবো, তুমি এগুলো দেখাশোনা করবা। এমন কি তুমি একা কেন, তুমি বাড়িতে গিয়ে তোমার বিবি বাল বাচ্চা যদি আনতে হয়, আমি তোমার সব ব্যবস্থা করে দিব। তুমি আমার বাড়িতে থাকবা, আমার উট গরুগুলো দেখাশোনা করবা, তোমার জন্য এক্সট্রা বাড়ি আমি বানিয়ে দিব। সুবহানাল্লাহ পকেটে থুন বাড়ি যায় কই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইদ্রিস কান্দলবিরে জানায় দেয়, ইদ্রিস কান্দলবি, ইদ্রিস কান্দলবিরে জানায় দেয়, ইদ্রিস কান্দলবি সাহেব আমার টাকায় আমার বাইতুল্লাহ আনে নাই, আমি এরপর ওই জায়গা থেকে আমার হিন্দুস্তানে পাঠায় দেওয়া হলো। আমি ওই জায়গায় আসলাম, পাসপোর্ট করলাম, ভিসা করলাম, টিকিট কাইটা এখন আমি আমার সন্তান পরিবার নিয়ে এই বাড়ির মধ্যে আমি থাকি। আমার স্ত্রীও এখানে আছে, আমার সন্তানেরাও এখানে আছে। তবে মাঝে মাঝে যখনই আমি সময় পাই, আমি দূরে বাইতুল্লাহর মধ্যে যাই, বাইতুল্লাহ যাইয়া হাজিদের আমি মেহমানদারি করি। পড়েন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যাওয়ার জন্য টাকা লাগবে না মধ্যভাগের মুসলমান, বাইতুল্লাহ যাওয়ার জন্য বাড়ির মালিক লাগে না। আল্লাহ যারা কবুল করে নেয় ওরে বাইতুল্লাহ নিয়ে যায়। ওই যে কান টানলে মাথা আসে, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ বলেন, এই মানুষ, অহংকার হলো আমি আল্লাহর চাদর, চাইলে আমি আল্লাহ এই চাদর দিয়ে নিজের পরিপূর্ণ ঢেকে রাখতে পারি। আজমাতু ইজারি, বরত্ব হলো আমি রবের লুঙ্গি, আমি আল্লাহ চাইলে এই লুঙ্গি পরিধান করে চলতে পারি আমি আল্লাহ। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার।
এই দুইটার একটা নিয়ে আমার যেই বান্দারা টানাটানি করবে জান্নাতে যেতে পারবে না, বরং জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ পাক বলেন, অহংকার আমি রবের চাদর, আজমত আমি রবের বড়ত্ব। এটা বড়ত্ব আমি আল্লাহ নিজেই প্রকাশ করতে পারি, কারণ আমি হলাম আসমানের মালিক, আমি হলাম জমিনের মালিক। আমি চাইলেই বড়াই করতে পারি, অহংকার করতে পারি, কিন্তু মানুষগুলো করতে পারে না, কারণ মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহই সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক কিনা? 3 দিনের সময় লাগায়ও তবলিগে গেলে নিজের অন্তরের মধ্যে গেঁথে যাবে মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহই সব কিছু করতে পারে বান্দারে ছাড়া, মানে মাখলুক ছাড়া। আল্লাহ করতে হলে আমার মাওলার লেবার লাগে না, শ্রমিক লাগে না, দিন মজুর লাগে না। আল্লাহ শুধু ইচ্ছা করে যে আমি আল্লাহ করব, ইচ্ছা কইরা যদি কোন বলে বলতে দেরি হয়ে যাবে, আমার মাওলার ইচ্ছাকৃত জিনিসটা হইতে বিন্দু মাত্র পরিমাণ দেরি হবে না। এই মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো। জীবনেও কোনোদিন আগুনের মতো ভাব নিয়ে চলিও না, কারণ তুমি মাটির মানুষ। তুমি অহংকার করতে পারো না, কারণ তোমার মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই। যে মাহফিলে আসলাম, বসলাম, বয়ান কইরা আমি বাসায় যেতে পারবো, গ্যারান্টি নাই। এই যে আপনি মাহফিলে আসলেন, আপনার বাড়ি তো আপনার দ্বারে, আপনার কাছে, কিন্তু বাড়িতে যেতে পারবেন, গ্যারান্টি নাই। এশার নামাজ পড়লেন, ফজরের জন্য নিয়ত কইরা ঘুমায়া গেলেন, আপনার ঘুমের ঘরের মধ্যেও তো মরণ হয়ে যেতে পারে। ফজরের নামাজ পড়তে পারবেন কি পারবেন না, ওই গ্যারান্টি নাই। যেহেতু এই গ্যারান্টিটা নাই, সেহেতু আমি জীবনেও কোনোদিন অহংকার করতে পারি না। তাইলে জীবনেও কোনোদিন আমার নিজের বড়ত্ব আমি নিজে প্রকাশ করতে পারি না। আল্লাহ চাইলে করতে পারে, কারণ আমার মাওলার মরণ নাই। আমার মাওলা কেমন রব জাননি, যেই রবের বাবাও নাই, যেই রবের সন্তানও নাই, কিছুই নাই। আল্লাহ চাইলে আসমানের মালিক আমার আল্লাহ অহংকার করতে পারে। আমার আল্লাহ নিজের বড়ত্ব নিজে পরিপূর্ণ প্রকাশ করতে পারে। বন্দার যেহেতু নিজের স্বাস্থ্যের সুস্থতার কোনো গ্যারান্টি নাই, সে অহংকার করতে পারে না। এই যে দেখলেন না, গত 2 দিন আগে দক্ষিণ কোরিয়া একটা বিমান যে ল্যান্ড করলো এয়ারপোর্টে, থাইল্যান্ড থেকে চলে গেল দক্ষিণ কোরিয়ার দিকে। আমি ভিডিওটা আজকেও দেখলাম, ওই বিমানের ভিতরে মোবাইল নিয়ে ভিডিও করে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বারবার জপতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে জানায়া দিল, আল্লাহ একটু পরে মনে হয় আমার বিমান বিধ্বস্ত হয়ে আমি মারা যেতে পারি, তুমি ছাড়া আমার হেল্পার কেউ নাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। এই যে যুবকগুলো, বৃদ্ধগুলো, মা বোনেরা ওই প্লেনের ভিতরে এই যে চিল্লি করলো, ও তো বাঁচতে পারবে না, এই চিন্তা নিয়েই চোখের পানি ফেলায়া যতই আমার আল্লাহ আল্লাহ বলে চিল্লাইলো। এরা যদি অহংকার করে, এতটুকু তো জানে না বিমান চলার পথে বিধ্বস্ত হয়ে মারা যাবে। বিমান তো সব সময় উড়ল, ওই এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টের মধ্যে বিমান গেল। আল্লাহর ওই বান্দারা যদি জানতো আজকে আমার মরণ হয়ে যাবে, তাহলে জীবনে কোনোদিন ওই বিমানের মধ্যে উঠতো না, বিমান দিয়ে যাইতো না। ওই আজকের ফ্লাইটটা ক্যান্সেল করে দাও, আমি আরো 1 সপ্তাহ পরে ফ্লাইটের মাধ্যমে আমার এলাকার মধ্যে যাব। কিন্তু আল্লাহ কয়, তোর মরণ বিমান অ্যাক্সিডেন্টে, তোর মরণ আমি আল্লাহ রেখে দিলাম। তুই চেষ্টা করলেও ওই মরণ থেকে জীবনে কোনোদিন বাঁচতে পারবি না। এই যে 181 জনের মধ্য থেকে 179 জন দুনিয়া থেকে বিদায় নিল, পাইলট সহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই মাটির মানুষেরা এতটুকু যেই জায়গায় জানে না যে মরণের গ্যারান্টি নাই, এতটুকু যারা জানে না, এরা জীবনে কোনোদিন অহংকার করতে পারে না, ঠিক কিনা? মাটির মানুষের কোনো গ্যারান্টি নাই। মাটির মানুষ জীবনে কোনোদিন অহংকার করতে পারে না, হিংসা করতে পারে না, নিজের বড়ত্ব নিজে প্রকাশ করতে পারে না। বরং যারা মাটির মানুষ, চলার পথে আমার রবের শাকির বান্দারা হয়ে যাবে, রবের কৃতজ্ঞ বান্দারা হয়ে যাবে।
এই যে আমি আলহামদুলিল্লাহ পড়ার পরে একটা জুমলা পড়ালাম, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই যে জুমলাটা আপনাদের পড়াইলাম, পড়ার পরে কত পরিমাণে ফায়দা হইছে জানেন নি রে বাবা? তাফসীর ইবনে কাসীরে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, আল্লাহর এক বান্দা আবেদ, অনেক বড় আলেম, এমন না বরং আবেদ, ইবাদতের লাইনে অনেক অগ্রগামী। যে বান্দা আবেদ হয়ে যায়, জীবনেও দেখবেন ওই বান্দা তাহাজ্জুদের নামাজটা কাজা করে না। মনে রাখবেন, আমার রবের ঘনিষ্ঠ বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহর ঘনিষ্ঠ, আল্লাহর ক্লোজ হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প। পৃথিবীতে এমন কোনো ওলি আমাকে দেখাতে পারবেন যেই ওলি তাহাজ্জুদের নামাজ ছাড়া রবের কাছে গেছে? নাই। কারণ তাহাজ্জুদ এত ইম্পর্টেন্ট একটা নামাজ, এটা গুরুত্বপূর্ণ। দুনিয়ার মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, আমার মাওলার দরওয়াজা বান্দার জন্য ওপেন হয়ে যায়। ওই সময় বান্দা যখন মুসল্লায় দাঁড়ায়, শুধু থাকে আল্লাহ আর বান্দা। বান্দা যখন ডাকে, সঙ্গে সঙ্গে আমার মাওলা সাড়া দিয়া দেয়। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, আল্লাহর এই বান্দা আবেদ গভীর রাতের মধ্যে হঠাৎ করে মুসল্লা বিছাইয়া মুসল্লার মধ্যে বসে গেল। আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো, ফজরের নামাজের পর থেকে আমি ঘুম থেকে জাগার পরে নামাজ যখন আমি আদায় করলাম, আমি নামাজ আদায় করার পরে এই ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার কত নিয়ামত আমি খাইলাম। এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামতগুলো তুমি আমারে দিলা না। সব নিয়ামতগুলো তুমি আমারে দেওয়ার কারণে আমি খাইতে পারলাম। আল্লাহ গো, তুমি ছাড়া আমার নিয়ামত দেনেওয়ালা কেউ নাই। একটা পাখিরে তুমি খাওয়াইলা, একটা মাছেরে তুমি খাওয়াইলা, আমি বান্দাটারেও তুমি কত মায়া করে খাওয়াইলা। এই সিরাজগঞ্জের মুসলমানেরা, এই শেরপুর মধ্যভাগের মুসলমানেরা, একটু আওয়াজ দাও না। ফজরের পর থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কেউ তো তোমারে খাওয়াইতে পারে না, কিন্তু একজন তোমারে খাওয়ায়, চিন্না বলো তার না। কে খাওয়ায়? কে নিয়ামত দেয়? এই জন্য মাঝে মাঝে দেখবেন হঠাৎ করে এক জায়গায় গেলেন, একজনে কয় বসো, হ্যাঁ আরে খাবার দাও, আপনি অবাক হয়ে যাবেন, এই আমি তো কল্পনাও করতে পারি নাই যে এই জায়গায় আমার রিজিক লেখা আছে। তখন বলে যে আলহামদুলিল্লাহ ভাই, আমি কল্পনাও করতে পারি নাই আমি যে এই জায়গায় তোমার সাথে বসে খাবো, কিন্তু খাওয়াইছে কে? আপনি মারা যাবেন দুপুরে, সাপোজ জোহরের পরে আপনি মারা যাবেন, ফজরের পরে যদি এক গ্লাস পানি আপনার নসিবে থাকে, আপনার দরবারে পৌঁছবে, খাওয়াবে কে? আরো জোরে বলতে হবে কে? কারণ এই রিজিকের দায়িত্ব ভাট্টা আল্লাহ পৃথিবীর কোনো নেতার হাতে দেয় নাই। রিজিকের দায়িত্ববার আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। মায়ান নবী সাহাবায়ে কেরাম নিয়ে যখন নবী বয়ান করে, এই সাহাবায়ে কেরাম, তোমরা রিজিক নিয়ে চিন্তা করো না, টেনশন করো না। একটা পাখির দিকে তাকাও, দেখো না একটা পাখি সকাল বেলা যখন ঘর থেকে বের হয়ে গেল, পাখির ছানাগুলোকে ওই জায়গার মধ্যে রেখে পাখি দৌড়ায়া যায়। মধ্যভাগের মুসলমানেরা কয়েকদিন দুপুর বেলা পাখিরে ডাইকা দাওয়াত দিয়া খাওয়াইছেন, কয়েকদিন, একদিনও খাওয়াইলেন না। পাখিরে তিলে কে খাওয়ায়? সকালবেলা বের হয়ে গেল, রাতের বেলা নিজের পেটও ভর্তি কইরা আবার সন্তানগুলোর জন্য খাবার নিয়ে, বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে যায়, আবার যখন নিজের ছানাগুলোর জন্য নিয়ে যায়, আমার মায়ার নবী জানায়া দেয়, তাই সাহাবায়ে কেরামেরা চিন্তা করিও না যে আল্লাহ পাখির খাবারের ব্যবস্থা আমার যে মাওলা করতে পারে, তোমার মতো বান্দার রিজিকের ব্যবস্থা কি আমার আল্লাহ করতে পারে না? সব রিজিকের দায়িত্বভার আমার মাওলার দরবারে। চিন্তা করে বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না রে বাবা। যখন যেই টাইমে তোমার প্রয়োজন আমার মাওলা তোমাকে দিয়া দিবে, চিন্তা করিও না, টেনশন করিও না। এই গরিবেরা,
গরিব হওয়ার পরেও না শুকরিয়া করিও না, কৃতজ্ঞ হয়ে যাও না। আল্লাহকে জানায়া দাও, হে মালিক, দুনিয়াতে আমারে টাকা দাও নাই, বাড়ির মালিক বানাও নাই, গাড়ির মালিক বানাও নাই, তবে তোমার দরবারে হাসরের ময়দানে তুমি আমারে জান্নাতটা দিয়া দিও রে আমার আল্লাহ। মনে রাখবারে গরিবেরা, হাসরের ময়দানে দুনিয়ার গরিবদের মাঝে দুইটা দল হয়ে যাবে। যেই ধনী নামাজ পড়লো, গরিব নামাজ পড়লো, দুইটা দল হবে। এই দুইটা দলেরই আল্লাহ মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। একদল ধনী আল্লাহওয়ালা, আর এক দল হবে গরিব আল্লাহওয়ালা। হাসরের ময়দানে যখন এই দুইটা দল দাঁড়ায়া যাবে, আল্লাহ পাক ডেকে বলবে, এই রিক্সাওয়ালা, দুনিয়াতে রিক্সা চালায়া খাইলা, আমি আল্লাহ তোরে ধন দৌলত দেই নাই। ও গরিব রে, কিন্তু দুনিয়ার মধ্যে তুই নামাজ বাদ দাও নাই, তুই ফজরেও গেলা, তুই জোহরেও গেলা, তুই আসরেও গেলা, তুই মাগরিবেও গেলা, এশায় গেলা, আমি আল্লাহরে ভুলো নাই। আজকে হাসরের ময়দানে তুই চলে আসলা ওই দুনিয়া আল্লাহওয়ালার আগে, টানা 500 বছর আগে জান্নাতে ঢুকে যা। কয়শো বছর? 500 বছর আগে রবের জান্নাতে ঢুকে যাও। ও মধ্যভাগের গরিব, চিন্তা নাই, আল্লাহ গরিব বানাইছে হাসরের ময়দানে। ধনীর 500 বছর আগে রবের জান্নাতের মধ্যে যাওয়া যাবে রে বাপ। চিন্তা করিও না, টেনশন করার প্রয়োজন নাই। বলতেছিলাম, ইবনে কাসির বলে না, বেটটা মুসল্লায় দাঁড়ায় গেল, আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ গো, ফজরের নামাজের পর থেকে আমার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কতগুলো নিয়ামত তুমি আমারে দিলা, এই নিয়ামতগুলার শুকর আমি কোন বাক্য দিয়ে আদায় করব আমার জানা নাই, কোন জুমলা পড়লে পরিপূর্ণ আদায় হবে বিন্দু মাত্র পরিমাণ আমার জানা নাই। যখন এই ব্যাপারে আল্লাহকে বারবার বলতে লাগলো, আল্লাহর পছন্দ হয়ে যায়। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই আবেদের অন্তরের মধ্যে ইলহাম জারি করার মাধ্যমে একটা জুমলা বান্দাটারে শিখায়া দেয়। সে পড়তে লাগলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ গো, তোমার সালতানাত যত পরিমাণে বড়, আমি তোমার তত পরিমাণে প্রশংসা আদায় করে নিলাম। ও দয়ার মালিক রব, তোমার রাজত্ব যেই পরিমাণে বড়, আমি ওই পরিমাণে তোমার প্রশংসা আদায় করে নিলাম রে আল্লাহ। যখন এইভাবে বান্দাটা বলে উঠলো, ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আসেনি নাকি? সবার কাঁধে আছে, উবাইদুল কাদেরের হাতের কাঁধে নাই? হ্যাঁ আসেনি? হেরা তো মনে করতো আমগো কাঁধে মনে নাই, কারণ আমগুলোকে যেই পুলিশ ঘুরে, সেনাবাহিনী ঘুরে, হ্যাঁ গো গুলি দিই কা ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা ভয় পেয়ে গেছে। হ্যাঁ আছে না নাই? ডান কাঁধের ফেরেশতা বড় অবাক হয়ে যাবে। আবেদ যে এতদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়ল, কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা পড়ে নাই। এতদিন আলহামদুলিল্লাহ পড়লো, কিন্তু এখন থেকে কেন যেন বাড়ায়া আবেদটা পড়ে। ডান কাঁধের ফেরেশতাকে আমার আল্লাহর পক্ষ থেকে বলা আছে, ডান কাঁধের ফেরেশতা তোমারে জানায়া দিল, সুবহানাল্লাহ যদি পড়ে 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দিব। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দিবা। কেউ যদি আল্লাহু আকবার পড়ে নেয়, তাহলে 10টা নেকি বান্দার আমলনামায় দিবা। কিন্তু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই জুমলাটা পড়ার পরে কত নেকি দেওয়া লাগবে আল্লাহ বলেন নাই, আল্লাহ জানান নাই। ডান কাঁধের ফেরেশতা জানায়া দেয়, ও দয়ার মালিক, আপনার বান্দা যেই জুমলাটা পড়ল, কয়টা নেকি বান্দার আমলনামায় দেওয়া লাগবে? আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামায় 10টা 20টা নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমলনামায় 1,00,000 নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমলনামায় কোটি নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমলনামায় বিলিয়ন নেকি দেওয়ার প্রয়োজন নাই। আমার বান্দার আমলনামায়
ট্রিলিয়ন নেকির প্রয়োজন নাই, অক্টিলিয়ন নেকিরও প্রয়োজন নাই। এক কথায় এই বান্দার আমল নামার মধ্যে কোনো নেকি দেওয়া লাগবে না। যেই জুমলাটা বান্দা তার জবান দিয়া বের করে দিল রে, ওই জুমলাটা আমার বান্দার আমল নামায় উঠায়া দাও। কি কয়? এ পুরো জুমলাটাই বান্দার আমল নামা উঠায়া দাও। ডান কাদের ফেরেশতা তো অবাক, আরে আল্লাহ পাক এই পুরো জুমলাটাই কেন উঠায়া দিতে বলল? কেন কোনো নেকি দেওয়া লাগবে না? আল্লাহকে বলে, আল্লাহ কেন বলেন তো, আমি নেকি কেন দিব না, জুমলা কেন দিব, কেন এটা লেখা লাগবে? আল্লাহ পাক বলেন, এই ডান কাদের ফেরেশতা, হাসরের ময়দানে আমার বান্দার মিজানের দাড়ি পাল্লায় আমি আমল নামা দিয়া দিব। কোন বান্দার আমল নামা ডান হাতে পাবে, কপালটা কইলা গেল রবের জান্নাতে চলে যাব। কেউ আমল নামা বাম হাতে পাবে, জান্নাতে যেতে পারবে না। একটা বান্দারে যদি আমি মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেই, তাহলে আমি মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লস নাই। একটা বান্দারে যদি জাহান্নামে ঢুকাইয়া দেই, আমি মাওলার বিন্দু মাত্র পরিমাণ লাভও নাই রে। ডান কাদের ফেরেশতা আমার বান্দার যখন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, যখন সে জাহান্নামের দিকে দৌড়ায়া যাবে, আমি আল্লাহ তার সামনে দাঁড়াইয়া আমি তারে বলবো, বান্দারে আমল নামাটা আবার আমার হাতের মধ্যে দিয়া দাও। আমি আমল নামা দেখবো একটা উসিলায় বান্দাটাকে মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেওয়া যায় কিনা। ওদিন আমি আমল নামাটা হাতের মধ্যে নেওয়ার পরে যদি তাকায়া দেখি আমার বান্দাটা ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা তার জবান দিয়া বের করে দিয়েছে। ডান কাদের ফেরেশতা এই জুমলাটা আমল নামার মধ্যে উঠায়া দিয়েছে। আমি তার আমল নামা এই জুমলাটা দেখার পরে আমি আল্লাহ জানায়া দিব, ও বান্দারে জাহান্নামে আর যাওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। আমি আল্লাহ তোরে যদি জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে ঢুকায়া দেই, আমি আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস হবে না। ও বান্দা যাও যাও, আমি রবের জান্নাতে ঢুইকা যাও। আল্লাহ পাক বলেন ডান কাদের ফেরেশতা, বান্দার এই আমল নামাটার কারণে আমি আল্লাহ তারে মায়া কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। এই জন্য রবের শুকর করলে কত পরিমাণে দাম জানুনি রে বাবা। আল্লাহ পাক যেই বান্দা শাকির হয়ে যান, আল্লাহ বলে এই বান্দাকে আমি মায়া কইরা হাসরের ময়দানে শুকরের বাক্যের কারণে জান্নাতে ঢুকায়া দিব। বলেন সুবহানাল্লাহ। একটা জুমলা সে বলল, এই জুমলাটার কারণে আমি তার মায়া কইরা জাহান্নাম থেকে ফিরা জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। এজন্য শুকর কি গরিব হালাতে হবে নাকি ধনী হয়ে গেলেও চলবে? কথা বলো না কেন? আমরা তো গরিব হলে করি, ধনী হলে করি না। যখন একটু কাশ বেড়ে যায়, ঠান্ডা বেড়ে যায়, জ্বর আসে, যখন বড় কোনো রোগে আক্রান্ত হই, তখন আমরা আল্লাহকে স্মরণ করি বেশি। ভালো হয়ে গেলেই আল্লাহকে ভুলে যাই।